গণমাধ্যমে অপতথ্য মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি। সরকার জাতীয় নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে, শামসুজ্জামান। সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদে সিদ্ধান্ত প্রয়োজন, আমির খসরু। শহীদ স্বীকৃতি পাচ্ছেন রোহিঙ্গা নূর মোস্তফা। জুলাই মাসে সর্বোচ্চ 5টি তাপপ্রবাহের আভাস। জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান। দর্শক, গ্রামের কাগজ নিউজ ওয়ার্ল্ডে সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। গণমাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে গণমাধ্যমের নৈতিক মান বজায় রাখতে সহায়তা করার আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার ইউনেস্কো বাংলাদেশ অফিসের প্রধান ও প্রতিনিধি সুশান ভাইস এবং ইউনেস্কোর ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্ট সেকশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদি বেনশেল্লা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের দিন 5 আগস্টকে সাধারণ ছুটিসহ জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করছে অন্তর্বর্তী সরকার। তবে এর আগে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হলেও এক পরিপত্রের মাধ্যমে বুধবার তা বাতিল করা হয়। এছাড়া জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর দিন 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা পরিপত্রে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রতি বছর যথাযথ মর্যাদায় দিবসগুলো পালন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে সেখানে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকার নির্বাচন থেকে মুখ ফিরিয়ে স্থানীয় নির্বাচনের স্বপ্ন দেখছে, যা কখনোই বাস্তবায়িত হবে না। বুধবার দুপুরে নারায়ণগঞ্জে প্রেস ক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সভায় শামসুজ্জামান দুদু বলেন, যারা বলেছে পিআর বা অমুক তমুক, তারা আসলে নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। কোনো মহল ও রাজনৈতিক দল শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে, কারণ হাসিনা চায় না নির্বাচন হোক। তিনি বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প পথ নেই। অথচ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়েছে। এমন বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদে সিদ্ধান্ত প্রয়োজন। বুধবার গুলশান বিএনপি চেয়ারপারসনের অফিসে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহবুব চৌধুরী। লিয়াজু কমিটির বৈঠক শেষে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, যে কোনো মৌলিক পরিবর্তন আনতে হলে জনগণের নির্বাচিত সংসদে ভোট প্রয়োজন। সব বিষয়ে ঐক্যমত হবে না, যা বাইরে থাকবে তা জনগণের মতামতের মাধ্যমে করতে হবে। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে একমাত্র রোহিঙ্গা শহীদ নূর মোস্তফা স্বীকৃতি পেতে যাচ্ছেন। মিয়ানমার থেকে শরণার্থী পরিবারের সন্তান নূর মোস্তফার শহীদি স্বীকৃতি নিয়ে আইনি জটিলতা ছিল। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তথ্য উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলম গত 22 জুন উপদেষ্টা পরিষদের সভায় নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করেন। গণ অভ্যুত্থানে অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে। গত 5 আগস্ট কক্সবাজারে ঈদগাহ থানার সামনে গুলিবদ্ধ হন নূর মোস্তফা। নূর মোস্তফার জন্ম ও শিক্ষা জীবন বাংলাদেশে হলেও মা-বাবা জাতীয় পরিচয়পত্র না থাকায় তার নাম জুলাই শহীদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তার পরিবার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা সহায়তা পায়নি। চলতি জুলাই মাসে দেশের ওপর দিয়ে 3 থেকে সর্বোচ্চ 5টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলামের স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। জুলাই মাসে বঙ্গোপসাগরে 4 থেকে 6টি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এর মধ্যে 1 থেকে 3টি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। নেই বন্যার কোনো আশঙ্কা। জাতিসংঘের পরমাণু শক্তির সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান। দেশটির গণমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন। এর আগে গত সপ্তাহে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাশ হয় ইরানের পার্লামেন্টে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।